বিপ্লবীদের স্বার্থ, সেই স্বার্থ তারা রক্ষা করতে চায়। আপনারা শুনেছেন চট্টগ্রাম বন্দর, সেখানে একটা লাভজনক বন্দর, কন্টেনার নিউ মেরিন কন্টেনার টার্মিনাল, যেটা বাংলাদেশের অর্থায়নে, নিজস্ব অর্থায়নে সেই টার্মিনাল সেখানে একটা লাভজনক প্রতিষ্ঠানে এসেছে। গত অর্থ বছরেও এই বন্দর ২৫০০ কোটি টাকার মতো লাভ করেছে। তাহলে এই বন্দর কেন বিদেশিদের দিতে হবে, এইটা আমাদের কাছে বোধগম্য নয়। তাছাড়া ওই দুবাই ভিত্তিক যে ডিপি ওয়ার্ল্ড কোম্পানি, তাদেরকে ইজারা দেবে আমরা জানতে পেরেছি, এবং সারা পৃথিবীতেই আপনারাও যদি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন এই ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটা চুক্তি রয়েছে। সেই চুক্তির বলে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ডিপি ওয়ার্ল্ড যেখানে বন্দর পরিচালনা করবে, সেই বন্দরে তাদের যুদ্ধ জাহাজ ভিড়ার অনুমতি দিতে হবে না, তারা ভিড়তে পারবে, সেখানে তারা রিফুয়েলিং করতে পারবে, তারা তাদের যুদ্ধ জাহাজ সেগুলো মেরামত করতে পারবে। এই ঘটনা থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ওই মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে দেশে দেশে তার যে যুদ্ধ পরিকল্পনা, যুদ্ধ উন্মাদনা, তার অংশ হিসেবেই বাংলাদেশের এই বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ছেড়ে দেওয়ার জন্য যে চক্রান্ত, সেই চক্রান্তের খাতেই বাংলাদেশকে ফেলতে চাচ্ছে। অর্থাৎ সাম্রাজ্যবাদী যে যুদ্ধ চক্রান্ত, সেই যুদ্ধ চক্রান্তের মধ্যেই বাংলাদেশকে জড়িয়ে ফেলার একটা চক্রান্ত চলছে। সেই সাথে শুধুমাত্র বন্দরই দেওয়া নয়, তার সাথে সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নামে তারা করিডোর দেওয়ার পায়তারা করছে। সেই করিডোরের উদ্দেশ্য কি? সেখানে মায়ানমারে তারা ত্রাণ সরবরাহ করবে। আমরা জানি সারা পৃথিবীতে এই সমস্ত মানবিক করিডোর, সেই করিডোরের মধ্যে দিয়ে যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র সেগুলো সরবরাহ করা হয় ত্রাণের নামে। তাহলে এই মায়ানমারকে কেন্দ্র করে মার্কিন চীনের যে প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতা, সামরিক প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এখানে বন্দর এবং করিডোর সেটাকে ব্যবহার করার একটা ষড়যন্ত্র আছে। আমরা সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিতে পারি না। এখানে চট্টগ্রাম থেকে সমরাস্ত্র তৈরির কারখানা করার জন্য অনুমতি দেওয়ার পায়তারা চলছে। ইতিমধ্যেই ওই স্টারলিংক নামক যে আকাশ স্যাটেলাইট, সেই স্যাটেলাইট এখানে বাংলাদেশে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। স্টারলিংকের যে ব্যয়বহুল সেটা স্যাটেলাইট, সেটা সাধারণ জনগণ তা ব্যবহার করতে পারবেন না। আর তার বাইরে এই স্টারলিংক আপনারা জানেন দেশে দেশে মার্কিন যে যুদ্ধ এবং যুদ্ধ উন্মাদনা, তার পক্ষে তারা ভূমিকা পালন করে থাকে। সম্প্রতি ইরানে ইসরায়েলের ড্রোন হামলা হলো, সেখানে ইরান সরকার যেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সেই সময়ে স্টারলিংক ইন্টারনেট চালু রেখে সেই লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করার ক্ষেত্রে ইসরায়েলকে সহযোগিতা করেছে। কাজেই এই ধরনের চক্রান্ত, স্টারলিংকে আকাশ স্যাটেলাইট সেটাকে অনুমোদন দেওয়া, অর্থ কারখানা দেওয়া, মায়ানমার মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর, বাংলা এবং পাঞ্জাব কন্টেনার টার্মিনাল সেগুলো বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া এক সুগভীর চক্রান্তের ফল। আমরা বাংলাদেশের মানুষ, স্বাধীনতাকামী গণতন্ত্রপ্রিয় মানুষ, আমরা সরকারের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে সারা দেশে আমাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। জেলায় জেলায় বিক্ষোভ পালিত হবে, আর ঢাকায় কেন্দ্রীয়ভাবে প্রেসক্লাবের সামনে জমায়েত শেষে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত